সন্ধেবেলায় চায়ের সাথে মুখরোচক কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। ঘরে শুধু আলু থাকলেই তৈরি করতে পারবেন, ঝটপট চা বসিয়ে বানাতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে দেখুন আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুটার খোসা আমি বাদ দিয়ে ফেলে দিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়ে এবার কেটে নিচ্ছি। তো আলু আমি ছোট ছোট কিউব মতন কেটে নেব। আর আলু কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, কিছু থাকুক আর না থাকুক আলুটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। আর আলু থাকলে এই দুর্দান্ত রেসিপিটা আপনারা বানাতে পারবেন। তো এই রেসিপিটা আপনারা পুরোটা দেখবেন, পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আলু দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়। তো যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখার জন্যে। তো আমি এবার আলুটাকে সেদ্ধ করে নেব। আর গ্যাসে আগের থেকে জল বসিয়েছিলাম, হালকা গরম ছিল জলটা। আলুটা সেদ্ধ হতে আমার এখানে সময় লেগেছে 5 থেকে 7 মিনিট। দেখুন কাঁটা চামচ দিয়ে আলুটা পুরো গেঁথে যাচ্ছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এই আলুটাকে একটা ছাকনাতে পুরো জল ঝরিয়ে রেখে দেব, যাতে এর গায়ে জল না থাকে। দেখুন আলুটার গায়ে কিন্তু একদম জল নেই। আমি একটা থালাতে নিয়েছি, তারপর এরকমভাবে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ম্যাশার দিয়েও করতে পারেন। আর এই জিনিসটা কিন্তু জল জলে আলু দিয়ে ভালো হবে না, তো আগে থেকে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো 2 থেকে আড়াই চামচ মতন আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। যদি এই কর্নফ্লাওয়ার না থাকে আপনারা এর জায়গায় ময়দাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি মিহি করে কাটা, তারপর দিলাম গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স। ব্যাস আর কিছুই লাগবে না। এবার ভালো করে সব কিছু মেখে নেব। ঠিক যেমন আটা ময়দা মাখে সেরকমভাবেই কিন্তু এই আলুটাকে সুন্দর করে মেখে নেব। তো আলুটা এখানে ভালো শুকনো ছিল বলে খুব সুন্দরভাবে মাখা হচ্ছে। যদি এখানে নরম একেবারে জল জলে আলু থাকতো তাহলে কিন্তু এত সুন্দর ডোটা তৈরি করা যেত না। সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ার অথবা ময়দা অনেকটা বেশি পরিমাণে দেয়া হতো। তো এখানে কিন্তু আমি খুব কম পরিমাণেই দিয়েছি, আপনারা দেখতেই পেলেন কর্নফ্লাওয়ার। তো ওই ডো থেকে আমি 4টে লেচি করে নিলাম, আমার কাজটা করতে সুবিধা হবে। এবার আমি চপিং বোর্ডে অল্প করে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। এই খাবারগুলো তৈরি করব। একটা লেচি নিয়ে নিলাম, আর তার থেকে আমি লম্বা করে নিচ্ছি। লম্বা করে পুরো দড়ির মতন পাকিয়ে নেব। আপনারা এই কাজটা তেল দিয়ে করতে পারেন, মানে চপিং বোর্ডে হালকা করে তেল মাখিয়ে নিয়ে অথবা হাতে হালকা করে তেল মাখিয়ে এই কাজটা করতে পারেন। যদি কর্নফ্লাওয়ার দিতে না চান সেটাও কিন্তু হবে, তাহলে আর চিটচিটে কোনো ভাবই লাগবে না। তারপর লম্বা এরকম দড়ির মতন করে নিয়ে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এই কাটাগুলো কিন্তু একই সাইজ করবেন, দেখতে ভালো লাগে। কোনোটা ছোট কোনোটা বড় সেটা দেখতে ভালো লাগে না। তো মোটামুটি চেষ্টা করবেন যাতে সাইজগুলো একই হয়। তো আমি কাঁটা চামচ দিয়ে উপর থেকে হালকাভাবে প্রেস করে দিলাম, আর দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। উপর থেকে হালকা করে প্রেস করলে সাইজ করারও দরকার হয় না, এমনিতেই কিন্তু সুন্দর একটা সাইজ চলে আসে। আর এইগুলো কিন্তু তৈরি করতেও খুব ভালো লাগে। যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ সবটা তো দেখানো সম্ভব নয়। তো এখানে যেটুকু পারলাম সেটুকু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই খাবারগুলো তৈরি করে আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়ে ফ্রিজে কিন্তু অনেক দিন ধরে খেতে পারেন। মানে 15 থেকে 20 দিন ধরে তো আপনারা এগুলো খেতেই পারেন। যখন আপনাদের খেতে ইচ্ছে করবে আপনারা ফ্রিজ থেকে বের করে ইনস্ট্যান্ট ভেজে নিয়ে খেতে পারবেন। অনেক দিন কিন্তু এই খাবারগুলো ভালো থাকে। তো এইগুলো আমার সব তৈরি হয়ে গেছে, আর আমি গ্যাসে তেল বসিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে এগুলো ছেড়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু বেশি গরম করে ছাড়বেন না, তাহলে কিন্তু উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরটা নরম থাকবে। মোটামুটি যখন গরম থাকবে তখনই কিন্তু এই খাবারগুলো দিয়ে দেবেন, তাতে কিন্তু ভিতরটা সুন্দরভাবে হয়ে যাবে আর উপরটা সুন্দর একটা কালার চলে আসবে। এখানে দেখুন কালারটা সুন্দর চলে এসছে, এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি ভালো করে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। প্রথমে আমি টিস্যু পেপারে রেখেছিলাম, এক্সট্রা তেলটা বেরিয়ে যাওয়ার পর তারপর একটা থালাতে ঢেলে নিলাম।
আর আওয়াজটা শুনেই বুঝতে পারলেন যে কতটা ক্রাঞ্চি হয়েছে। এগুলো কিন্তু খুব সুন্দর ক্রাঞ্চি হয় আর খেতে তো দারুণ লাগে। আমি সেকেন্ড ব্যাচটাও একইভাবে ভেজে নিচ্ছি। আপনারা এগুলো বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, তাহলে চায়ের সাথে যখন মন চাইবে আপনারা বানিয়ে খেতে পারেন। বাচ্চারা কিন্তু দারুণ পছন্দ করবে এই খাবারগুলো। এই খাবারগুলো বড়রাও পছন্দ করে, সবাই পছন্দ করবে। তো এগুলো দেখুন কত সুন্দর কালার চলে এসছে। আমি তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিলাম। উপর থেকে আমি পেরি পেরি মশলা ছড়িয়ে দিচ্ছি, খাবারটা একটু টেস্টটা বেশি ভালো হওয়ার জন্যে। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আপনাদের কাছে এই মশলা না থাকলে আপনারা টোটালি স্কিপ করতে পারেন, এমনিতেই কিন্তু খেতে ভালোই লাগে। তো দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে, ভিতরটাও দেখুন কত সুন্দর হয়েছে। ভিতরটাও সুন্দরভাবে হয়ে গেছে, উপরটাও সুন্দর একটা কালার চলে এসছে। আর টমেটো কেচাপের সাথেও ভালো লাগে, এমনিতেও এটা দারুণ টেস্টি লাগে। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।